10টা গরু না এখনো হাটে ঘুরতেছে আর আপনি 300 গরু বিক্রি শেষ। ভাই 10টা গরুওয়ালা চিন্তা করছে আমার 50,000 লাভ করে 5 লাখ করতে হবে, আর আমি যখন 300 আনছি আমার টার্গেট হলো 10,000 করে হলে 30 লাখ লাভ হবে, এটাই আমার টার্গেট। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক গাবতলী নাসির ব্যাপারীর কাছ থেকে এই পর্যন্ত কতগুলো গরু ক্রয় করেছেন ক্রেতারা আমরা সরাসরি শুনবো যে আমরা গত বছর দেখেছিলাম 350, এই বছর কতগুলো গরু বিক্রি হয়েছে আজ পর্যন্ত। দর্শক রাত পোয়ালে ঈদ, আমরা একটু নাসির ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভাই এই আজ পর্যন্ত এখন এই মুহূর্তে কতগুলো গরু বিক্রি হয়েছে ঈদের জন্য? 300-এর মধ্যে 2টা কম আছে ভাই, আজকে আবার নতুন আইছে হলো 64টা। তার মানে 300-এর ভিতরে 2টা কম। জি জি, প্রায় 300 গরু বিক্রি অলরেডি শেষ। তো আপনার টার্গেট আছে কি? এখন টার্গেট ভাই যেভাবে বেচা হবে, আমাদের প্রোডাক্ট তো সারা বাংলাদেশে যেখানে চাইলে আমাদের গরু হবে না, এটা আমাদের খামারের থেকে কিনা, এটা আবার 64টা আইছে আর কি নতুন। টার্গেটটা বেচা কেনার উপর নির্ভর করবে এখন। আচ্ছা, তো আপনারা আমাদের, আমি যতটুকু জানি আপনার কাছ থেকে এসে গরু ক্রয় করতে এসে কেউ ফিরে না, কারণটা কি? না ভাই, আসলে চেষ্টা করি তার মন রক্ষার লাগি, সেখানে চালান বাসুক কিংবা 5-10 হাজার লাভ হোক, চেষ্টা করি তার ইজ্জত রাখার জন্য। মানে এটা হলো মেন আপনার টার্গেট। জি জি ভাই, আমাদেরকে একটু বলবেন আপনার কাছে কেমন কাস্টমার গুলো আসে? এবার মানে গাবতলী হাটে নাকি সব পানির দামে গরু বিক্রি, বড় বড় গরু, এই বিষয়ে যদি একটু বলেন। আসলে পানির দাম বলতে গেলে যে গরুগুলা 10 লাখ 12 লাখ এগুলা কাস্টমার তো অনেক কম, এবং এই প্রভাব 3-4 লাখ টাকার গরু উপরেও পড়ছে, কিন্তু 60,000 50,000 1 লাখ 1.5 লাখ এই গরুগুলা দ্বিগুণ দামে বেচা কেনা হয়ে গেছে। দ্বিগুণ দামে যেটা হলো 1 লাখ টাকার গরু 1,20,000 বেচা হয়ে গেছে, কিন্তু 3 লাখের গরু আছে 2 লাখ 2.5 লাখ, এই হলো অবস্থা। মানে ছোট গরু সবচেয়ে এবার বানিলো বাম্পার ফলন কারা করছে? একবার ছোট গরুওয়ালারা। তার মানে সুখচান তো সবচেয়ে ছোট গরু মানে নিয়ে আসছে, সুখচান অল্প গরু বেচে, ও 2-4টা কিনে আনে বেচে, ওর হিসাবটা হয়তো সীমিত। আয়ের থেকে বড় বড় ব্যাপারী আছে, তারাও ছোট গরুর ব্যবসা করে, যা একদিনে যে মাল একজন ব্যাপারী নামায় সুখচান 1 মাসেও বেচে পারে না, এমনও আছে। ভাইয়া অনেক গরু ব্যাপারী বলতে সবাই বলে লস, আসলে আপনি বলেন তো এটা কি আসলে লাভ রয়েছে কিনা? না না, আসলে এবছরে কেউই লস দেয় না, এটা হলো মিথ্যা কথা। 10 টাকাও লাভ হইবে ইনশাআল্লাহ। আপনার হয়েছে কিনা? আমার নিজেরও হবে। তার মানে হলো এক কথা বলা যায় একজন ব্যাপারী পেলাম যে নিজের মুখে স্বীকার করলো যে সবাই কম বেশি লাভ করবে, আমিও লাভ করেছি। হ্যাঁ, লাভ করছি, এবং সামনে যেগুলো আছে বাকিটা আল্লাহ জানে এগুলা কি হবে, এটা তার বলা যাইতেছে না। এগুলো সম্পর্কে যদি বলেন আপনার কাছে কি ধরনের দামে গরু রয়েছে আমাদেরকে যদি একটু বলেন, কারণ আমরা দেখেছি আপনার কাছে মিডিয়াম থেকে শুরু করে একেবারে বেশি ছোট নাই, মিডিয়াম লেভেল থেকে গরুগুলো বেশি রয়েছে আপনার কাছে। ভাই 2 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত গরু এখন আছে আমার কাছে। 2 লাখ থেকে 5 লাখ? জি ভাই। তো আপনার আশানুরূপ মানে হলো সর্বোচ্চ দাম আছে কত? সর্বোচ্চ দাম 5 লাখ আছে এখন, আর নিচে আছে 2 লাখ। একটুখানি আমরা একটু দেখাই। দর্শক নাসির ব্যাপারী এই এখন এই মুহূর্তে পর্যন্ত গরু বিক্রি করেছেন প্রায় 300, এখন আরো 64টা গরু নিয়ে আসছেন এই মুহূর্তে। দর্শক আমরা দেখাচ্ছি যে যেগুলো 5 লাখ টাকা দামের যে ষাঁড় গরু দেখার মতন, ছোটা ব্যাক করলে মতো বলা যায় গরুগুলা দেখে চোখ ফিরানো যায় না, এক কথা বলা যায়। আমরা একটু ভাইয়ের কাছ থেকে জানাচ্ছি, ভাই এগুলো কি? জি ভাই বলেন। এগুলোর দাম 5 লাখ করে? কয়টা রয়েছে 5 লাখের? এই 3টা রয়েছে ভাই। 3টা গরু আছে 5 লাখের? জি ভাই। তার মানে যে 3 জন আগে ভাগ্যবান আসবে তারাই সবচেয়ে বড় গরুগুলো আপনার কাছ থেকে পাবে। জি জি ভাই। এরপরে দিয়ে আসবে তারা পাবে 4.5 লাখ আছে, 4 লাখ একটু যদি বলেন একটা একটা করে দেখাই। জি ভাই, আসলে এখন এভাবে দেখা যাবে না ভাই, হয়তো একটা দেখাবেন বেচা হয়ে যাবে, আর একটা ধরে চালা বলা লাগবে। এখন হলো যথেষ্ট কাস্টমার, যে কারণে এগুলা রেট বলা যাবে না, প্রতি মুহূর্তে পরিবর্তন হইতেছে। মানে বেচা বিক্রি এখন এই মুহূর্তে 5 সেকেন্ডে মানে শিফট করতেছে, কাঁচামালের যেভাবে মূল্য বাড়তেছে কমতেছে, ঠিক সেম গরুটাও কি সেম? তো আপনার কাছে আসবে কিভাবে একটু যদি বলে দেন। অনেকে আপনাকে ভালো করেই চিনে, কিন্তু যারা চিনে না তাদের জন্য বলছি। আসলে আমরা আছি 1 নম্বর হাসিলঘর থেকে দরবেশ হোটেলের সামনে, বলতে পারলে এক কথা 1 নম্বর হাসিলঘর দিয়ে খাসিরাত দিয়ে ঢুকলে এখানে দরবেশ হোটেল আছে, দরবেশ হোটেলের সামনে আছি আমরা। ধন্যবাদ। জি ভাই। এদিকে 300 প্রায় 300 আরো গরু আছে কি? মানে সবাই বলতেছে গরু নাই, গাবতলী হাটে গরু শেষ। না না, গাবতলীর হাটে আমার 30 বছরের অভিজ্ঞতায় যত বাজার ভালো গেছে এবং খারাপ গেছে, হতাশ হওয়ার কিছু নাই। গরু পর্যাপ্ত পরিমাণ পাবে, তারা গরু পাবে, হয়তো 10,000 কম আর বেশি, সেটা ঈদের দিনও পাবে, ঈদের পরের দিনও পাবে, গরু পাবে। চাঁদ রাত আজকে
হ্যাঁ চাঁদ রাত হলেও আপনি দেখেন যে গরু আছে আবার সন্ধ্যা লাগতে লাগতে আরো পর্যাপ্ত মান গরু আইবো, এবং এর ভিতরে ক্রেতার উপর নির্ভর করবে গরু। কারণ একটা ব্যাপারই 5টা বেচতে পারলে 5টা বাড়ি যায় 5টা নিয়ে আসবে, এই ক্রেতার উপর নির্ভর করে হাটের গরু। অনেকে বলতেছে যে গরু আর পাওয়া যাবে না, গাবতলী হাটে এখনই গরু কেনার সময়, যদি পরবর্তী যায় তাহলে হয়তো বা গরুই থাকবে না। আপনার কাছে মানে কতটুকু মজবুত রয়েছে এখন এই মুহূর্তে? এখন মজবুত আছে বর্তমান 48টা। 48টা? এবং আমার ব্যাপারে আনছে সেখানে তারও আছে 36টা। তারও আছে 36? জি জি জি। তো হতাশ হওয়ার কোনো কারণ রয়েছে? কোনো কারণ নাই, গরুর লেগে হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ যেগুলা কুরবানি কপালে লেখছে এটাই হবে ভাই, আমার বুঝে যেটা হবে। অবশেষে আমাদেরকে একটা কথা বলবেন যে মানুষ আপনার কাছ থেকে এসে যে গরু কিনতে এসে ফিরতেছে না কেন? না আসলে তারা তো এমনও, আমি বলি ব্যবসার কিছু পলিসি আছে, সেটা হলো আমি 3 লাখ টাকার গরুটা যদি আমি 3,10,000 চাই, তারা 10 কম দিয়ে যদি খুশি থাকে, 3 লাখের গরু যদি বাইরে যারা মানছে 6 লাখ চাই, কতক্ষণ দামাদামি করবে তারা বলেন? তারা 10 জায়গা দেখার পরে দেখে যে যাচাই করে নেয় না, ঠিক আছে তখনই তারা নেয়। মানুষের 10টা গরু হয় না এখনো হাটে ঘুরতেছে, আর আপনি 300 গরু বিক্রি শেষ। ভাই 10টা গরুওয়ালা চিন্তা করছে আমার 50,000 লাভ করে 5 লাখ করতে হবে, আর আমি যখন 300 আনছি আমার টার্গেট হলো 10,000 করে হলে 30 লাখ লাভ হবে, এটাই আমার টার্গেট। তার মানে সেল বেশি লাভ কম। লাভ কম, এটা হলো আপনার মূল টার্গেট। কম হলেও সবার থেকে অধিক লাভ আমি করে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, সবার থেকে অধিক লাভ আমি করবো ইনশাল্লাহ। পর্যাপ্ত পরিমাণ গরু বেচছি এবং আরো আনবো, এরকম টার্গেট আছে। অনেকে ভয় পায় যে লাভের কথা যদি বলি আবার বিপদে পড়ে কিনা। এতে কোনো সমস্যা নেই, আমি টাকা খাটায় লাভ করি। এখানে এক গাড়ি বেশি আর এক গাড়ি আনি, আর এক গাড়ি বেশি, টাকা তো আর কোটি কোটি নাই। এক গাড়ি মালের দাম 50 লাখ, এক গাড়িতে 10 বার আনতে পারে। মানে এক গাড়ি শেষ আবার আরেক গাড়ি, ওই টাকায় বার আপ ডাউন হয়। তার মানে এই যে একজন দর্শক, আমরা দেখেছি যে গাবতলী হাটে অনেক ব্যাপারী রয়েছে, লাভের কথা বললে আরে ভাই লাভ কিসের ভাই, চালান হয়ে যেতে পারে না। এই একজন মানুষ পেতাম যে সত্যবাদী, যে তিনি বললেন যে লাভ আমি সবচেয়ে বেশি করি। না, লাভ বেশি হয় আমার কানেকশনের পরে, কানেকশন বেশি থাকে তাই লাভ বেশি হয়। মাল বেশি থাকে তো, যেমন 300 গরু তো আর গাবতলী কেউ আনে নাই, তাহলে সেই ক্ষেত্রে 10,000 করে যদি আমি লাভ করি তা আমার 30 লাখ লাভ হওয়া দরকার। এবং 10টা গরু এনে আমি, আপনি যদি মনে করেন 5 লাখ লাভ করবো, 50,000 করে পিস, আপনি কি করে খোলাবে বলেন? আমার সাথে কি করে পারবে বলেন? আপনার সাথে পারার মতন কেউ নেই এখনো পর্যন্ত। আছে ইনশাআল্লাহ, গাবতলী হাতে আনে না, অনেক টাকাওয়ালা মানুষ আছে, আমার থেকে দ্বিগুণ টাকাওয়ালা মানুষ আছে, কিন্তু তারা আনে না, হয়তো এত বড় ব্যবসা করে না, অল্প করে। তার মানে এই বছরে কয়টা বিক্রি হলো এখন আজ পর্যন্ত? আজকে তো চাঁদ রাত হয় নাই, প্রায় 300। বিকাল এখন 4টা বাজে, 300 বিক্রি হয়ে গেছে। প্রায় 2টা কম আছে, আরো কয়টা আছে বাকি? এখন 48টা আছে, 64টা আছে, এর মধ্যে 48টা আছে। 48টা আছে। জি জি। আর ধন্যবাদ দর্শক, হতাশ হওয়ার কোনো কারণ নেই। সঠিক তথ্য এবং সঠিক কথাগুলো প্রকাশ করে দিলেন নাসির ভাই। আমরা নাসির ভাইয়ের কাছে সঠিক তথ্যগুলো, কারণ হলো গরুগুলো যখন আমরা বলতে চেয়েছিলাম ভাই কতগুলো গরু, তখন কিন্তু তিনি বলছেন আগে গরুগুলো গণ কয়টা আছে, সব একটা একটা করে গড়ে তারপরে রিপোর্টটা দিয়েছে। যদি একটা গরু কম বেশি হয় তাহলে তার কথাটা মানিল সঠিক হবে না, সেই কারণে তিনি আর গরু বিক্রি করেছেন তিনি হলো 298টি। 2টি গরু বাকি রয়েছে 300 হতে, আর বাকি রয়েছে 65টি গরু রয়েছে। দর্শক আপনাদের কাছে একটা বিষয় রয়েছে যে তিনি লাভ গরু সেল করেন বেশি। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।